দোস্ত ওই দেখ ওই মেয়েটা না আবার আইছে। এই সুন্দরী, এমনার কয়দিন যাইবা? একদিন ঠিকই তোমারই এই জালালের প্রেমে পড়তে হইব। এই তোরাই দোস্ত জলদি নো, দেখি তোর একটা সেটিং দা দিতে রিনি। এই সুন্দরী, আরে একটু তো ঘোরো। বন্ধু সুন্দরী তাকাইছে রে, তাকাইছে। ইয়েস ইয়েস। ভাইয়া আপনারা প্রতিদিন কেন আমার পিছনে এইভাবে ঘুরেন? কেন আপনি বোঝেন না আমরা আপনার পিছনে প্রতিদিন কেন আসি? আপনারা যে প্রতিদিন এই জায়গায় বসে থাকেন, আজে বাজে কাজ করেন, মেয়েদেরকে টিস করেন, এগুলো কেন করেন? এগুলো তো ভালো না। আসলে এর পিছনে অনেক বড় একটা কাহিনী আছে। কি কাহিনী বলেন? তাহলে শুনেন। নাম্বারটি ব্যস্ত আছে। কখন আসতে বলছে, এখনো আসার নাম নেই। ভাল লাগতেছে না। নাম্বারটি ব্যস্ত আছে। The number is busy now. ভাল লাগতেছে না, কখন আসতে বলছি, এখনো আসার নাম নাই। তুমি আজকেও খালি হাতে আসছো? তোমাকে না আমার জন্য শাড়ি আনতে বলছিলাম। আসলে মাসের আজকে কয় তারিখ, এখন পর্যন্ত টাকাটা পাই নাই। বলছে আর 2 দিন পরে টাকা দিবে, তারপরে তোমার জন্য শাড়ি কিনে আনবো, সমস্যা নাই। আর মাও বলতেছে একটা কাপড় কেনার জন্য তোমার সাথেই মাকেও একটা কাপড় কিনে দিতে হবে। তুমি অনেক আজব মানুষ তো, তুমি সব কথাতে তোমার আম্মুকে কেন টানো? আসলে এই যুগের সাথে তোমার যায় না। তুমি সব সময় তোমার ফ্রেন্ডদের সাথে আড্ডা দাও। কি আজব তুমি, এ কেমন মানুষ? আমাকে সময়ও দাও না তুমি, এটা কেমন রিলেশন? না আছে তোমার টাকা পয়সা, না আছে তোমার গাড়ি, তুমি কখনোই আমার সময় মতো কোনো কিছু দিতে পারো নাই। যখনই যেটা চাইছে তোমার মা আর ফ্রেন্ড সার্কেলকে নিয়ে টানো। দেখো তোমার সাথে আমার চায় না, তোমার সাথে আমার রিলেশন রাখা সম্ভব না। কথাগুলো বুঝছো তুমি? তোমার সাথে আমার যায় না, তুমি আমাকে নেক্সট ডে কল বা মেসেজ দিবা না। আসলে তুমি বিষয়টা বুঝতে পারতেছো না। না, আমার বুঝা লাগবে না, তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি। আল্লাহ হাফেজ। আজ টাকার জন্য সবকিছুই হারাইলাম, শেষমেশ ভালোবাসাটাও। এই দুনিয়াতে টাকা ছাড়া কোনো কিছুর মূল্য নাই। টাকা পয়সার কাছে সত্যিকারের ভালোবাসাও হেরে যায়। হ্যাঁ, কাহিনীটা বুঝতে পারছি। আসলে আমি কোনো অবৈধ রিলেশনে যেতে চাচ্ছি না। আপনার যদি আমাকে ভালো লাগে, আমাকে বিয়ে করতে চান, তাহলে আপনাকে ইসলামের পথে চলতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আসলে আমি এরকম একটা বকাটে ছেলেকে তো বিয়ে করতে পারবো না। আপনি যদি ধার্মিক হতে পারেন, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন, তাহলে আমি আপনাকে বিয়ে করব। আমি আপনার থেকে আশা করি কালকে সুন্দর একটা পরিবর্তন নিয়ে আমার সামনে আসবেন, আর এই ধরনের পোশাক পরে আমার সামনে আসবেন না। আচ্ছা ঠিক আছে, আপনি যান, কালকে দেখা হবে। এই চল তোরা। এই যে দেখো ওই ছেলেটা যার কথা আমি তোমাকে বলেছিলাম, ও সবসময় মা মা করতো। ও আমাকে কেয়ার করতো না, সময়ও দিতে পারতো না ঠিক মতো। ওকে আমি ছাইরা আসছি, কারণ ওর টাকা ছিল না, গাড়ি বাড়ি ছিল না, কিছুই ছিল না। আচ্ছা চলো। নামো তো। কেন নামবো? নামো, আমি বলতাছি তোমাকে। তুমি অতীতের একজনকে রেখে আমার সাথে ঘুরতেছো, তুমি ভবিষ্যতে আমাকে রেখে আরেকজনের সাথে ঘুরবে না, এটার কোনো নিশ্চয়তা আছে? আসলে বিষয়টা তুমি বুঝতে পারছো, এখন তুমি থাকো, আমি যাই। তোমাদের মতন মেয়েদের সাথে এমনই করা উচিত। আসলে এই জগতের চারপাশে দেখেছি, এই জগৎটা এরকম। একটা ছেলে মানুষের ভিতরে সব থাকে। কেউ ভালো ছেলে পেয়ে হারায়, কেউ আবার ভালো ছেলে রেখেই চলে যায়। কিছু মেয়ে টাকা পয়সার লোভে পড়ে ভালো ছেলেকে হারায়। সবচাইতে ভাগ্যবান তো সেই নারী যে ভালো একটা ছেলে পায়। আচ্ছা চলো এদিক থেকে চলে যাই। আল্লাহ, মানুষটা কত পরিবর্তন হয়ে গেছে, আল্লাহর পথে চলে গেছে। সেও এখন তার প্রিয় মানুষকে পেয়ে গেছে। আমি আসলে একজন ভালো মানুষ হারাইছি। এমন ঘটনা আমাদের সমাজে অনেক ঘটতেছে। কিছু মেয়ে আছে এরকমই, যারা প্রকৃত ভালোবাসা কখনোই বোঝে না। কে সত্যিকারের ভালোবাসলো তা সঠিকভাবে জানে না। মনে রাখবেন, একটি মেয়ে একটি সুন্দর ছেলের জীবন নষ্ট করে দিতে পারে, আবার অন্য আরেকটি মেয়ে ওই ছেলের জীবনকে সুন্দরভাবে তৈরি করে দিতে পারে। আসলে যারা প্রকৃত ভালোবাসে তারা কখনোই ছেড়ে চলে যায় না।